কে এই দেবতা যিনি লঙ্কা থেকে দ্বারকা নগরী নিজে হাতে তৈরি করেছিলেন? কি শুনে অবাক হলেন, তাই না? আজ আমরা হিন্দু ধর্মের দেবতা বিশ্বকর্মার তৈরি 5টি ঐশ্বরিক শহর নিয়ে কথা বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। বিশ্বকর্মা হলেন একজন হিন্দু দেবতা। তার এক হাতে দাঁড়িপাল্লা এবং অন্য হাতে একটি হাতুড়ি থাকে। হিন্দু ধর্মে তাকে বিশ্ব বা মহাবিশ্বের ঐশ্বরিক স্রষ্টা হিসেবেও বিবেচনা করা হয়। পুরাণে কথিত আছে যে তিনি প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে বা দেবগুরু বৃহস্পতির বোন যোগ সিদ্ধার পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসের সংক্রান্তির দিনে সাধারণত সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা কারিগর, শিল্পী ও কারখানার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব। এবারে চলুন একে একে জেনে নিই তিনি দেবতাদের জন্য যে 5টি ঐশ্বরিক শহর গড়ে তুলেছিলেন সেগুলি কি কি। তবে এক্ষেত্রে বলে রাখি, তিনি যে কেবল দেবতাদের জন্য প্রাসাদ গড়েছিলেন তা কিন্তু নয়। পাশাপাশি তিনি অস্ত্র ও রথ তৈরি করেছেন, যে কারণে তাকে দেবশিল্পীও বলা হয়। পুরাণে বলা হয় বিশ্বকর্মা 4টি যুগ ধরে দেবতাদের জন্য শহর বা নগর তৈরি করেছিলেন। যেমন সত্যযুগে স্বর্গলোক নির্মাণ করেছিলেন, ত্রেতা যুগে সম্পূর্ণ সোনা ও রত্নে সজ্জিত সোনার লঙ্কা তৈরি করেছিলেন যেখানে রাবণ রাজত্ব করতেন। দাপর যুগে মথুরা ছাড়ার পর ভগবান শ্রীকৃষ্ণের জন্য তিনি এক নতুন শহর হিসেবে দ্বারকা শহর বা নগর নির্মাণ করে দিয়েছিলেন, যা আমরা প্রায় সকলেই জানি। শ্রীকৃষ্ণের রাজধানী ছিল দ্বারকা নগরী। ইন্দ্রপ্রস্থ শুরুতে খণ্ডপ্রস্থ নাম ছিল। এটি মহাভারতের সময়কালে তৈরি করে দিয়েছিলেন। হস্তিনাপুর যুদ্ধে, কূটনীতি ও রাজনৈতিক কেন্দ্র ছিল এটি। এটিও বিশ্বকর্মার তৈরি একটি অতীব সুন্দর এবং গুরুত্বপূর্ণ শহর ছিল, যা পাণ্ডবদের দ্বারা ব্যবহৃত হতো। তো বন্ধুরা, এইগুলি ছিল বিশ্বকর্মার তৈরি 5টি ঐশ্বরিক শহর, যাদের কথা শুনে মন ভরে যায় বিস্ময়ে। কিন্তু যদি আপনি শুরুর থেকে এই পর্যন্ত আমাদের সাথে থেকে থাকেন, তাহলে কমেন্টে গর্বিত আমি সনাতনী কথাটা লিখতে ভুলবেন না। আর ভিডিওর লিংক নিজেদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আজ তবে আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।